আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দ্বিতীয় দিন জাফলংয়ে, আর আমরা জাফলংয়েই আছি। তো আজকে যাব সাদা পাথর। আজকে রুম ছাড়ার আগে এখন আবার একটু বাহির থেকে ঘুরে আসব। আর আমাদের এখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখন আমরা যাচ্ছি, আমাদের আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো শেষ করার জন্য। আমি, নাফি আর আমার বোন। জাদুমণি ঘুমিয়ে আছে, তারপরে সানান, তাইবা, আপনাদের ভাইয়া, মানে সবাই ঘুমিয়ে আছে। তো আমরা যে দেখি যে দোকানগুলো এখন বসেছে নাকি, কারণ সকাল টাইম, এখন তো মনে হচ্ছে না যে খুলেছে। দেখি যে এখন বাজে 9টা। এই যে ওই পাশে ভারত, আর এই যে আমরা যেখানে আছি এটা বাংলাদেশ। এখন আমার একটা ইচ্ছা জাগছে, এই ভারত দেখে আমার ওইদিকে যাইতে ইচ্ছে করতেছে। আমাকে তো ওইদিকে যাইতে দিবে না। আর এই যে এখন আমরা অনেক বড় লম্বা সিঁড়ি দিয়ে নিচে নামবো। ওইখানে অনেক দোকান বসে, সেগুলাই এখন দেখবো যে এই দোকানগুলো লাগাইছে নাকি। আর ওই যে ওইদিকে কিন্তু অনেক সুন্দর পানির স্রোত কত। এখানে কিন্তু চকলেটের ছোট ছোট প্যাকেট আছে, এক এক রকম এক এক আইটেম। এগুলো কত? সবকিছুই একটু একটু বেশি বেশি প্রাইস বলতেছে। কালকে তো ঘুরছি, দেখছি কোনটা কত। নিচে আবার এটা একটু কম দামি। হ্যাঁ, কিটকেটটা। আচ্ছা, নিচে যায় দেখি। এগুলো কত? কালকে যখন আমরা এই সিঁড়ি দিয়ে নামতেছিলাম তখন মানুষের ভিড় ছিল অনেক, তারপরে বাবু ছিল, আর জার্নি করে আসছি তখন কিন্তু একটু ভালো করে ভিডিও করতে পারিনি। অনেক বড় লম্বা সিঁড়ি, ওঠার সময় ভিডিও করিনি, যাওয়ার সময় না। তো এখন দেখি কতটুকু নামি। আর হাঁটতে হাঁটতে একবার পা ব্যথা হয়ে যায়। আর এখানে কিন্তু অনেক দোকান, এক একটা খুলছে এক একটা খুলে নাই। এই যে আমরা এখানে 0 পয়েন্ট জাফলংয়ে। আর এই যে ভারতের সীমানাটা, ওইদিকে ওই যে একটা ছোট সাইনবোর্ড লেখা আছে, ওইখানে যেতে না করেছে। তো আমার না অনেক ইচ্ছা করতেছে যে জায়গায় না করছে সেই জায়গায় যেতে, কিন্তু যাব না। আর ওই যে ওইদিকে কিন্তু অনেক সুন্দর রাস্তা আছে, একবারে গাছের নিচে। আমি জুম করে দেখলাম, আর আসলে সেই দিকে যেতে খুব ইচ্ছে করতেছিল। সবসময় ইচ্ছে করলে কিন্তু করতে নেই। ওই যে ওই নিচে যে কত দোকান, আর ওইদিকেই এখন আমরা যাব। আর এই যে এই লম্বা সিঁড়ি দিয়ে নামবো। এই যে এখন সিঁড়িতে নামতেছি। আসলে নামতে বেলায় একটু কম কষ্ট লাগে, আর উঠতে সময় যে কতটা কষ্ট লাগে হাতে জিনিস লইয়া, জানি সেটা। আর আপনারা যারা যারা জাফলং আসছেন তারা তো জানেনই, তাদেরকে আর নতুন করে কি বলবো। কত করে জুস? 20 এক একটা এক এক ফ্লেভার। 20 খাওয়ায় নাকি মেরে ফেলাইবো। এই যে এখানে অনেক ফ্লেভারের জুস আছে, এক একটা এক এক রকম ফ্লেভার। কালকে নিয়েছিলাম অরেঞ্জ, স্ট্রবেরি, তারপরে যে লিচি। কালকে এই দোকান থেকে এই যে বাসমতি চালগুলো নিয়েছিলাম, তারপরে চকলেট নিয়েছিলাম। আর এখনও দেখছি। এটা নিবি? আচ্ছা, নে, কোনটা কোনটা নিবি? এটা কত দিমু? না, 180 টাকা রাখো। নিয়েছি আরো। নাফি ধরো। এই কিটকেট গুলো কত করে? 20 টাকা। সব জায়গায় একই রেট। এইগুলা ছোট্ট, একেবারে ছোট মিনিগুলা 20 টাকা করে। আর এই যে এই ড্রিঙ্কস গুলা অনেক ভালো। কালকে আপনাদের ভাই একটা খাইছিল, এটা 50 টাকা করে প্রাইস। এই যে এটা নিয়েছি মিল্ক চকলেট, 220 টাকা এক বক্স। পরাইলে পাইতে না রেটে আবার না কেন? বিসমিল্লাহর সময় দেখে দিয়ে দিলাম। পাইবো, যেই আসবো তারাই দিবেন 220 টাকা করে। এই যে এই তেলটা নিচ্ছি কত? 250 রেট কিন্তু একটু বাড়ায় বলে, দামাদামি করে নিতে হয়। আর এই যে এই মিনি সাবানগুলা হাত ধোয়ার জন্য 15 টাকা করে পিস। আর এই যে এটা 1 লিটারের
এটা কত বলছো? 1000 কইতাছি। 1000 বলতেছি, দিবে না। দিবেন, এটা দাম বলবো, বিসমিল্লাহ করছে। এই যে এখানে আছে মাল্টার, মানে এটা কি? আচ্ছা, এটার নাম কি? মালটা ফ্লেভার, মালটা চা এটা। মাল্টা ফ্লেভার মাল্টার চা, মানে চিনি তারপরে চা পাতা কিছুই দিতে হইব না, এটা শুধু গরম পানিতে দিলেই হইব। আর এই যে এটা আছে লেমন। এই যে এখানে প্যাকেট, তারপরে খোলা চা পাতা পাওয়া যায়। এই যে এগুলো কত করে জানি বললো? 400 টাকা। এটি 400 টাকা করে, একটু মোটা মোটা। আর এই যে এগুলো একেবারে মিহিদানা, এটি হচ্ছে 350 টাকা করে। আর আমি ওইখান থেকে নিচ্ছি প্যাকেটেরটা। এই যেটা যেটা 400 টাকা বলছিল, এটা এখন দাম দর করে 350 টাকা করে নেওয়া হচ্ছে। আমি যে যে দোকানে যাচ্ছি প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য, যে আপনারা যখন আসবেন তাহলে আপনাদের একটু হলেও কিন্তু সাহায্য হবে, যে মানে দাম দরটা জানবেন, সেজন্যই। এই জন্য আমি প্রত্যেকটা জিনিসের যেটাই নিচ্ছি দাম বলছি, আর কোনটা নিচ্ছি না সেটাও দেখতে পারছেন, আর যেটা নিচ্ছি সেটা তো দেখাচ্ছি। বেশিরভাগ এই মিনি সাবানগুলোই দেখা যায় প্রত্যেকটা দোকানে। এগুলো কত করে ভাই? 20 টাকা পিস। কম হইব না? এখানে আবার 20 টাকা পিস বলতেছে, আর কম হইব না? অন্য জায়গায় 15 টাকা করেও দেখছিলাম। 6 টাকা। এইখানকার দোকানদারগুলো কিন্তু অনেক ভালো। এই যে এগুলা বলতেছে খুচরা 10 টাকা কইরা, আর ওই যে ওইদিকে বক্স আছে, এটা বলতেছে 400 টাকা। এখানে নাকি 70টা আছে, তো 70টা 400 টাকা। তারা কতটা ভালো, আমাদের 300 টাকা ডিসকাউন্ট দিতেছে। অনেক ভালো এই যে এই দোকানদারটা, আপনারা আসলে ওনার দোকান থেকে নিয়েন। কিটকেট একই রকম রেট দেখতেছি। কত জানি বললেন এটা? 600 টাকা। একটু কমায় রাখেন, 400 টাকা রাখেন, দুইটা লয়ে যাই। 400 টাকা রাখেন। এই যে এখানে কিন্তু অনেক ভালো ভালো কম্বলও পাওয়া যায়। আর এই সব জিনিসই নাকি ওই যে ইন্ডিয়া থেকে আইনা ওনারা বিক্রি করে। তা আমি কালকে একটা এই যে আমরা এখানে আসার পরে এখন কিন্তু বৃষ্টি ছেড়ে দিছে, আর এই বৃষ্টিতে যদি গোসল করতাম তাহলে কিন্তু অনেক মজা হইতো। আর এই যে এখন বৃষ্টিতে ভিজা ভিজাই চলে যাব, কারণ আপনাদের ভাইয়া 2-3 বার ফোন দিয়া ফেলাইছে যে অনেক সময় হয়ে গেছে, আসো না কেন। এই যে সিঁড়ি দিয়া ওঠা শুরু করলাম, আর আগেই আমার গলা শুকায় গেছে হাঁটতে হাঁটতে। এখানে নেট পায় না ভালো করে, আর এই যে উপরে উঠতে উঠতে ভালো লাগতেছে না, একটু ঝিরাইতেছি। বিকাশ করে। দাঁড়ায় দাঁড়ায় খুব অরণ লাগতেছে। হ্যালো। বিকাশ করে গোসল করে নাই এখনো, ওই যে একটা দৌড় দিয়ে কতটুকু উঠলাম। এত সিঁড়ি উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে গা, আর আমার গলা শুকায় গেছে পানি খাওয়ার জন্য। ওইখানে উঠবো। মার্কেট থেকে এসে সোজা সাদা পাথরের জন্য রওনা হয়ে গিয়েছি। আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ আমরা যাওয়ার পরে আপনাদের ভাইয়া বলল যে তাড়াতাড়ি রেডি হও, আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। আমরা এখন সাদা পাথরের জন্য রওনা হয়ে গিয়েছি। পরবর্তী ব্লগ আসছে সাদা পাথরের, সবাই সাথেই থাকুন।